প্রতিটা স্কুল কলেজে যদি ফ্রি ক্যাম্পেইন করা যায়, আপনার কাছে কি মনে হয় যে বাচ্চারা বা কলেজের হাই স্কুলের স্টুডেন্ট যারা রয়েছে তারা কিছুটা হলেও দাঁতের যত্ন সম্পর্কে অবগত হবে? অবশ্যই, কারণ একটা সমস্যা যখন আপনি সমাধান করতে যাবেন, প্রথমে আপনাকে হাত দিতে হবে শুরু থেকে বা গোড়া থেকে, যে এখান থেকে সমস্যাটা তৈরি না হয়। তাহলে স্কুল গোয়িং চিলড্রেন যারা আছে তারা যদি মুখের যত্নটা ছোটবেলা থেকে শিখে ফেলে, এই জেনারেশনটা যখন বড় হবে সে তো অভ্যস্ত হয়ে যাবে যত্ন নিতে। সো তখন দেখবেন একটা সময় ওই জেনারেশন থেকে ওরাল ক্যাভিটির এই রোগগুলো কমে আসছে। স্কুলে বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাচ করে, আপনি যা বলবেন এই ইনফরমেশনগুলো সে কিন্তু নিয়ে নিবে। সো আপনি তাকে প্রপার ব্রাশিং টেকনিক, প্রপার মাউথ ওয়াশ ইউজ, কয়বার ব্রাশ করতে হবে, কি ধরনের খাবার খেলে ওরাল ক্যাভিটি ভালো থাকবে, দাঁত সুন্দর থাকবে, বাচ্চারা কিন্তু এটা খুব সুন্দরভাবে গ্রহণ করে নেবে। প্লাস হচ্ছে এই যে স্কুলগুলোয় যদি ক্যাম্পেইন রেগুলার করা হয়, এই অ্যাওয়ারনেসের পাশাপাশি তাদের প্রিভেন্টিভ মেজার হিসেবে এই মিল্ক টুথ যেগুলো আছে এগুলোয় যদি আমরা পিট অ্যান্ড ফিশার সিলেন্ট অ্যাপ্লাই করা শুরু করি, যেটা বাইরের দেশে খুব ইনভেরিয়েবলি স্কুলগুলোয় হয়, হ্যাঁ, তাহলে যেটা হবে যে আপনি শূন্যের কোঠায় এই ডেসিডিয়াস দাঁতের ক্যারিজকে আপনি নামিয়ে নিয়ে আসতে পারবেন যদি স্কুল ক্যাম্পেইনে অ্যাওয়ারনেস ডেভেলপ এবং প্রসিডিউরাল যে ইস্যুগুলো আছে এগুলো যদি এস্টাবলিশ করা যায়। আমরা সেটাই প্রত্যাশা করি যে অদূর ভবিষ্যতে যেন এই ধরনের স্ক্রিনিং প্রোগ্রামগুলো অর্থাৎ ফ্রি ক্যাম্পেইনগুলো যেন প্রতিটা স্কুল কলেজেই সম্পন্ন হয়। আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। একজন মানুষকে কখন সুন্দর দেখায়? যখন সে হাসে, অর্থাৎ হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায়, কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে। তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে। যেমন আপনি বাদাম খেতে পারেন, কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে দাঁতের সুস্থতা রক্ষার্থে সাহায্য করে। এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে, তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর। আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিকমতো দাঁত ব্রাশ করেন না, তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে। পেয়ারা দাঁতের সৌন্দর্যে যেমন ভালো কাজ করে, ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে, যেমন সালাদ আপনি খেতে পারেন, এটা আপনার রেগুলার দাঁত সৌন্দর্যে সাহায্য করে। কিন্তু কি ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে। সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট, চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে, কারণ দাঁত সুন্দর রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো খাবার খাওয়া যাবে না যা কিনা আপনার ক্ষতি করে। এবং অনেকে আছেন আমি দেখি যে রেগুলার পান খেতে পছন্দ করেন বা 2 থেকে 3 বেলা 4 বেলা পান খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। এবং একবার যদি দাঁত ক্ষয় হয় তাহলে কিন্তু সেই দাঁত ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। এবং ডেন্টিস্টরা বর্তমানে সবাইকে সাজেস্ট করে যে প্রতিদিন 2 বেলা ব্রাশ করার জন্য। আপনি সবসময় যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আগে খালি পেটে 2 গ্লাস পানি পান করবেন, তারপরে নাস্তা করবেন, তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন। এই সিস্টেম যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁত অনেক সুন্দর থাকবে এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকবে।